আমাদের বার্তা হলো যে লিভার যকৃত এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ মানুষের দেহের। এটা ছাড়া এই অঙ্গ ছাড়া 2 থেকে 3 দিনের বেশি বাঁচা সম্ভব না। সবচেয়ে কঠিন সংবাদটা হলো যে বাংলাদেশে এই অঙ্গটার 1/3 মানুষের লিভারের ভিতরে চর্বি জমান, ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার যদি সঠিক চিকিৎসা না করা যায় তাহলে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেখান থেকে আর কোনো চিকিৎসাও করা যাবে না, মানুষ মরে যাবে, মৃত্যুর মুখে ধাবিত হবে। তো আমাদের বার্তা হলো যে এই ঘাতক ব্যাধি যেটাকে খুব সহজেই বন্ধ করা যায়, প্রতিরোধ করা যায় সচেতনতার মাধ্যমে, সেই সচেতনতা আমরা জনতার মাধ্যমে সাধারণ লোকজনের কাছে ছড়িয়ে দিতে চাই। সেটা কিভাবে? আপনারা এই ভূমিকাটা পালন করবেন যে স্বাস্থ্যসম্মত খাবার খাবে, কায়িক পরিশ্রম করবে, সবসময় ঘরে বসে থাকবে না, খেলাধুলা করবে, ব্যায়াম করবে এবং ফ্যাটি ফুড যেগুলি আছে, চর্বিযুক্ত খাবার আছে, ফাস্ট ফুড আছে, জাঙ্ক ফুড আছে, এইগুলি পরিহার করবে। শাকসবজি বেশি খাবে, মাছ বেশি খাবে, রেড মিট খাবে না, চর্বি জাতীয় খাবার খাবে না। এর মাধ্যমে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। এর ভয়াবহতা খুবই বেশি, বিশেষ করে বাংলাদেশে এটার ভয়াবহতা বেড়ে যাচ্ছে, কারণ আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, কিন্তু কি হচ্ছে, নিষ্কর্মা হয়ে যাচ্ছি, কাজ কাম করি না, ফ্যাটি ফুড বেশি খাই। এই বার্তাটাই আমি পৌঁছায় দেওয়ার জন্য আজকে এই অ্যানাউন্সমেন্ট আমরা করেছি। আজ 11ই জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস। গোটা বিশ্বে যে রোগগুলো, লিভারের যে রোগগুলো দ্রুত হারে বেড়ে চলছে, তার মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে অন্যতম। বলা হয় যে আমাদের দেশের 1/3 মানুষ এই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, অর্থাৎ যদি আমাদের 18 কোটি মানুষ হয় তার মধ্যে 6 কোটি মানুষই এই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। তো একটা উদ্বেগের বিষয় হলো যে ফ্যাটি লিভার হলেই প্রথমেই কিন্তু বোঝা যায় না যে আমার ফ্যাটি লিভার, কারণ প্রথম দিকে এটা অ্যাসিমটোমেটিক বা উপসর্গবিহীন থাকে, কিন্তু দেখা যায় যে এটা ধীরে ধীরে অন্যান্য ভাইরাস যেমন লিভার সিরোসিস করে, একইভাবে এটা ধীরে ধীরে লিভারে ইনফ্লামেশন করে, প্রদাহ তৈরি করে, তারপর লিভার ফাইব্রোসিস করে এবং একসময় দেখা যায় যে এটা লিভার সিরোসিস করে। তো এই এই ফ্যাটি লিভার সাধারণত যাদের ডায়াবেটিস থাকে অথবা যাদের স্থূলতা বা অবিসিটি থাকে তাদেরই বেশি হয়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যাদের লিন ফ্যাটি লিভার বলা হয়, যাদের স্থূলতা নাই, তাদের ক্ষেত্রেও এই ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। বিশেষ করে এই দক্ষিণ এশীয় অঞ্চলের একটা জেনেটিক কারণ, অথবা এই অঞ্চলে, বাংলাদেশের মতো অঞ্চলে, আমাদের দেশে অ্যাবডোমিনাল অবিসিটি অর্থাৎ পেটে চর্বি অতিরিক্ত জমা হওয়ার কারণে এই ডিজিজটা বেশি প্রবণতা দেখা যায়। স্যার অলরেডি বলেছেন কি কি কারণে এই লিভার সিরোসিস হচ্ছে। বিশেষ করে আমরা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করি, আমরা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাচ্ছি অথবা অতিরিক্ত ফাস্টফুড, ড্রিঙ্কস, কোমল পানীয়। প্রতিকার হলো যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ বলতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, নিয়মিত হাঁটতে হবে। অন্তত প্রতিদিন যদি আমরা 30 থেকে 45 মিনিট করে হাঁটি, সাইক্লিং করি, অথবা সিম্পল আমরা যদি রিক্সায় না উঠে হেঁটে হেঁটে অফিসে যাই, অফিস থেকে আসি, অফিসে ওঠার সময় যদি আমরা সিঁড়ির ব্যবহার করে, লিফট ব্যবহার না করে, এবং আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি, যেমন আমরা ফাস্টফুড এখন অতিরিক্ত খাই, কোমল পানীয়, অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাই, এগুলোকে পরিহার করতে হবে। পর্যাপ্ত ঘুম একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া স্মোকিং, অ্যালকোহল, এগুলোকে পরিহার করতে হবে। আমরা যদি এগুলো পরিহার করতে পারি তবেই আমরা এই নীরব ঘাতক ফ্যাটি লিভার থেকে আমরা আমাদের এই সমাজকে প্রতিরোধ করতে পারবো। Option, we have no available treatment. Silent epidemic, and the slogan is খুব বেশি করা হয় না, তারপর আমরা কখন করবো যদি অবস্থিতিটা